করবি যদি নামাজ রোজা, করবি যদি নামাজ রোজা, আদম রে কর তাজিম, ওইখান থেকে আমি আল্লাহ সেই তাজিমটা কবুল করি, মুর্শিদ রূপে পানাহ একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। যুবক 12 বছরের যুবক, ওনার একজন বোন ছিলেন অনেক তাপসী, ওই বোনটা কোনোদিন চুলাচুলি করে নাই। এখন আমাদের কিছু এই এলাকার কিছু মহিলা সবাই এর বাপ এর কাছে, ওই বাপ ওর কাছে আসে না আছে। আমি ইঙ্গিত করে কথা বলি না মা, তোমরা কইলা আম্বিয়াদের মা, তোমরা না থাকলে নবী আসতো না, কথা কোন ঠিক না বেঠে? তোমরা সম্মানিত, তোমাদের জন্য আউলিয়া কেরাম এসেছে, নবী রাসূল এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে, আপনার সরকার এসেছে, রাজনীতিক এসেছে। তোমরা যদি না থাকতা সরকারও আসতো না, রাজনীতিকও আসতো না, কথা কোন ঠিক না বেঠে? তোমরা মা বড় দামি, দামি জায়গা করতে দাও, তাহলে তুমি মা রাবিয়ার বস্তির মতো আল্লাহর খানায় কাবা তোমার সামনে হাজির হয়ে যাইবা। ওই যে আল্লাহ, ওনার বয়স 12 বছর, বাবা কয় বছর? হঠাৎ করে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতে লাগলেন। দেখবেন কিছু স্বপ্ন আছে উল্টা পাল্টা স্বপ্ন দেখা। ওই সিনেমা হলে গেছি, এক বান্ধবীর লইয়া বাদাম খাইছি, মুখ খাইছি, আর সাঁতার দিতে যাই, আমার সাথে মুখের মধ্যে সাঁতার দিই, আসে না নাই? হঠাৎ করে চাইনিজ খেতে যায়, পায়খানা খাই না, আসে না নাই? এই মাত্র দেখলাম চাইনিজ হতে পায়খানা। এটা স্বপ্ন, এটা কি স্বপ্ন? এটা কেন? ওই যুবকটা নামাজ পড়ে না, ওই যুবকটা আল্লাহর আইন কানুন মেনে চলে না, বিদায় উল্টা পাল্টা স্বপ্ন শয়তানে দেখায়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয়াতুল কুরসি 3 বার পড়িয়া যখন ওই মনসুর হাল্লাজ ঘুমে গেলেন, দেখতেছে খানায় কাবাটা তার ভিতরে প্রবেশ করতেছে। হঠাৎ উনি লাভ দিয়ে দেখলেন, কিরে আল্লাহর খানায় কাবার জন্য কত আমি পাগল ছিলাম, কত মহাব্বত করেছি, এখন তো খানায় কাবা আমার কাছে যখন সুবহানাল্লাহ ভিতর যাইয়া দিছরে, হঠাৎ করে সোনার করে চুমাটা লাগলেন। আর মনসুর হাল্লাজ আপনার জাগ্রত হয়ে দেখতেছে নিজের ঘরে খানায় কাবা দেখছে স্বপ্নে, যেরকম সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যাটা